পর্যটক উৎসব আপনাদের নিশ্চিন্তে বেড়ানোর জন্য সরকারি ও বেসরকারি ভ্রমণ সংস্থার উপস্থিতিতে পর্যটন উৎসব। আজকে দেখি পর্যটন উৎসবের দেখি কি দেখাতে পারি। এখানে বলছে আপনারা নিশ্চিন্তে ভ্রমণের জন্য সরকারি বেসরকারি ভ্রমণ সংস্থা উপস্থিতি গ্লোবাল ট্রাভেল মার্ট ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার পর্যটন উৎসব 6, 7, 8 ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সকাল 11টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে। চলুন এই পর্যটন কি মেলা দেখি। আজকের থেকে শুরু হয়েছে পর্যটন উৎসব। উৎসবটা কীরকম দেখা যাক। পর্যটন মেলা তো হয়েছিল আবার পর্যটন, আচ্ছা এর আগে তো পর্যটন একটা মেলা হয়েছিল, এটা কি হচ্ছে পর্যটন উৎসব। দেখুন দেখি গিয়ে এখানে কি কি ব্যবস্থা আছে। পর্যটন উৎসব এখানে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে, মেলায় এলে আপনারা পেয়ে যাবেন খাওয়ার দাওয়ার। পর্যটন উৎসব বেড়ানো সম্বন্ধে 11টা থেকে 8টা পর্যন্ত 6, 7, 8 জুলাই এটি পর্যটন উৎসব চলছে। পর্যটন উৎসব, আচ্ছা আগে একটা মেলা হয়েছিল না পর্যটক গত মাসে, এটা কি আবার এটা কি ইন্টারন্যাশনাল হচ্ছে? এটা কি গ্লোবাল মার্ট? এটাকে কি করতে হয়? মেলা হয়েছিল সেই রকমই। যাই, আচ্ছা এন্ট্রি করি। আচ্ছা আপনাদের এই যে পর্যটক মেলাটা হচ্ছে, তা আমি প্রশ্ন করতে চাচ্ছি, এটা আপনারা এটা কি ইন্টারন্যাশনাল পর্যটক মেলা? আগেরটা হয়েছিল, আগেরটা শুধু পর্যটক মেলা, আর আপনাদের হচ্ছে 11টা থেকে 8টা পর্যন্ত সন্ধ্যা, আর 3 দিনের জন্য 6, 7, 8। তা আপনারা এইরকম প্রত্যেক মাসে একটা করে পর্যটক মেলা দিচ্ছেন কি পুজো উপলক্ষে না? আমরা চাই দেখুন জনসাধারণ যাতে আরো বেশি করে ট্যুরিজমের উপর ইন্টারেস্ট জাগে। না বাংলার তো এমনি ট্যুরিজমের ওপরে প্রচুর, কিন্তু এমন ট্যুরিজম ট্রাভেলার আছে তারা চিটিংবাজি করে, কিন্তু এইখানে এসে করলে সেই এটা থাকবে না। কেন 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 আমি জানতে পেরেছি আপনাদের এখানে হচ্ছে কি যারা আসে তারা রেজিস্টার এবং আপনাদের একটা সংগঠন আছে, এইসব ব্যাপারগুলো। কেন আমার তো এই সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নেই, যা অভিজ্ঞতা থেকে আমি বলছি। কেন বাইরে কোনো প্রবলেম হলে আমাদের তখন সংগঠনকে জানালেই হবে। আমাদের সংগঠনের আন্ডারে যেসব ট্রাভেল এজেন্সি হোটেলিয়ার আছে, কোনো কমপ্লেন তাদের কাছে বললে আমরা কিন্তু সেগুলো চেষ্টা করি যাতে রেকটিফাই করে দেওয়া যায়, অসুবিধা না পড়ে নিশ্চয়ই। আপনাদের এখানে কটা স্টল লেগেছে মোটামুটি আনুমানিক? যাক আপনার কাছে অনেকগুলো জানতে পারলাম, অনেক কিছু। তা আমি আরও কিছু শর্ট নিয়ে আমি না, আমি চাইছি যে আমার দর্শক জানুক যে আপনাদের এখানে যে মেলাটা হচ্ছে, তারা এখানে এসে বুকিং করুক, এই জন্য আমি চাইছি। হ্যাঁ, কারণ আমারও তো 1000-এর ওপরে এরকম দর্শক আছে, সেই জন্য আমি চাইছি তারা জানতে পারুক। তা আমি আপনি কি নিয়ে গিয়ে বলে দেবেন না আমি নিজে গিয়ে ইয়ে করবো? ও পারবেন না। আর আপনার নাম? আমি দেবলীনা ভট্টাচার্য।
আমি কিন্তু মেনলি সিনিয়র সিটিজেন মহিলাদের উপরই কাজ করি। আমিও তো সিনিয়র একজন সিটিজেন। মহিলাদের উপর কাজ করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য এগুলো বলার জন্য। আপনি আমার চ্যানেলে হয়তো সন্ধেবেলা আমি দিয়ে দেবো, তা আমি মোটামুটি ঘুরে যতটুকু নোয়া শট নিয়ে আমি। আপনি আমাদের প্রেসিডেন্ট মিস্টার মদন নাগরালের সঙ্গেও একবার দেখা করে। কোথায় আছেন উনি? ডায়মন্ড ট্রাভেলস, আপনি আমাদের চলে গিয়ে রাইট সাইডে দেখুন, আমাদের অফিস আছে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মিস্টার মদন নাগরাল। মদন আগরওয়াল। হ্যাঁ, ওনার সঙ্গে আপনি একটু মিট করে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই হলো ট্যুরিজম পর্যটক মেলা, গত মাসে হয়েছিল। এনারা হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব খ্যাত। আপনাদের ট্রাভেলের নাম কি? হ্যাঁ, বৈভব হলিডে। আপনারা শুধু সুন্দরবনটাই মানে আপনাদের? আমাদের কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, তার সাথে আপনি লাদাখ পাবেন। আর এছাড়া আমরা যেটা করি, আমাদের গ্রুপ প্যাকেজ সুন্দরবন হয়। তা আপনি আমার চ্যানেলে বলে দিন যাতে লোক আসে। আপনার চ্যানেলের নাম অনুযায়ী আমি অনুরোধ করব, আপনাকে বলুন আপনার চ্যানেলে। গতবার এসেছিলাম। নমস্কার, বৈভব হলিডেজের তরফ থেকে বলছি। আমাদের কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, লাদাখের গ্রুপ প্যাকেজ হয়। আমরা সাথে করে লোক নিয়ে যাই, গ্রুপ নিয়ে যাই, ম্যানেজার নিয়ে যাই। অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটি জায়গা আমরা ঘোরাই, দেখাই। আর তারপরে যদি কোনো বয়স্ক কেউ থাকেন তাদের আমরা স্পেশালি কেয়ার নিই। বিশেষ করে আমি যাই সঙ্গে ট্যুরে, নিশ্চিন্ত হয়ে আপনারা আমার সঙ্গে যেতে পারেন ঘুরতে। এবছর আমাদের একটা স্পেশাল অ্যাট্রাকশন জুলাই মাসের জন্য, সেটা হলো সুন্দরবনের উপর আমরা ইলিশ উৎসব করতে চলেছি। এটা হচ্ছে সুন্দরবনের ওপর ইলিশ উৎসব। এটা মানে খুব কাছাকাছি সুন্দরবন এবং অল্প পয়সায়, তার মধ্যে ইলিশ আছে। আর আমি দর্শককে বলবো যে এইখান থেকে বুক করলে, আপনারা বাইরে অনেক ট্রাভেলার্স আছে টাকা পয়সা নিয়ে কার্ড দেয়, কিন্তু আপনাদের এখান দিয়ে বুক করলে সেটা হবে না। কেন? আপনাদের একটা সংগঠন আছে। হ্যাঁ, না, আপনাদের একটা সংগঠন আছে। হ্যাঁ, নিজস্ব অফিস আছে। তা আমি বলবো যে আপনারা পারলে, এই মেলা 3 দিন চলছে, 6, 7, 8 জুলাই 2024, আপনারা এখানে এসে বুক করুন। যদি বুক করেন এখান থেকে 5% অন স্পট ডিসকাউন্ট। আচ্ছা, যদি আপনারা এখানে এসে বুক করেন অন স্পট 5% ডিসকাউন্ট পার হেড। আপনার নাম? ইন্দ্রাণী ঘোষ। থ্যাংক ইউ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তা আমি চাইবো যে এই পর্যটক মেলা যে আপনাদের দেখাচ্ছি, এই পর্যটক মেলা এসে আপনারা স্পট বুকিং করতে পারেন। স্পট বুকিং করলে সুবিধা যে এরা ডিসকাউন্ট দেবে, সেই ডিসকাউন্ট ফেসিলিটি ছাড়বেন না। তা এবারে আমি আর বেশিক্ষণ থাকবো না, এবারে এখান থেকে আমি চলে যাব। তাই আমি চাইবো যে লাইক শেয়ার যত করবেন, আমি এরকম আপনাদের মেলা, তারপরে আপনাদের মন্দির, তারপরে উদ্যান, এসব যত পারবো দেখাবো। তা আমার এই নিয়েই এখন আমি শুরু করেছি। তাই আমি চাইবো আপনারা এই মেলা এসে আমাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যত সাবস্ক্রাইব করলে অল বোটামটা টিপে দেবেন, তাহলে আমি যেখানে যেখানে গিয়ে আপনাদের যে মেলা, তারপরে হচ্ছে উদ্যান, তারপর হচ্ছে মন্দির, সেগুলো যখন দেখাবো আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন। তাই আমি আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এখানে ছোট করে একটা ব্লগ বানিয়ে আমাদের দিলাম। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যটক উৎসবটা হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এটা আপনারা আসবেন, চক্কর রেলে আসলেও সুবিধা, চক্কর রেলে করে আসতে পারেন। তারপরে আপনারা বাবুঘাট হয়ে আসবেন, সুবিধা। তারপরে এসপ্ল্যানেড হয়ে আসবেন, এসে আপনারা রাজভবন হয়ে এসে বলবেন যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র
ইডেন গার্ডেনের পাশে, আর নালে আবার আছে হচ্ছে নেতাজি ইন্ডোরের পাশে এই পর্যটন উৎসবটা হচ্ছে। তা আপনারা আসতে গেলে ধর্মতলায় অনেক বাস আছে, অনেক আছে, আপনারা আসবেন এখানে। দেখি দেখুন পর্যটক উৎসবে মেলাতে এসে বুক করলে অনেক সুবিধা। এই পর্যটক উৎসব, এটা পর্যটক উৎসব, সেই জন্য আমি চাইবো আপনারা এই মেলাতে এসে সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চললাম।